अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। লক্ষণ, যা কিছু ঘটুক না কেন তুমি গাড়ি থামাবে না, সোজা চলো। আচ্ছা মালিক। কি হয়েছে মালিক? চেক করতে হবে, তাড়াতাড়ি দেখো। লক্ষণ! হ্যাঁ মালিক। ওই দেখো, একটা সবুজ মতো আলো দেখা যাচ্ছে। মালিক, আমাদের আর এগোনো উচিত নয়, খুব ঝড় উঠেছে। বাজে বকো না, এত দূরে সামনে ফিরতে পারবো না, চলো। আচ্ছা মালিক। নিরঞ্জন, কে ওখানে যে আমার তপস্যা ভঙ্গ করার দুঃসাহস দেখিয়েছে? একজন অঘরীর তপস্যা ভঙ্গ করার পরিণাম কি হতে পারে জানা আছে? আমি তোকে এখনই ভস্ম করে দিতে পারি। সামনে আয় মূর্খ প্রাণী, সামনে আয়। কে? আমি গুরুদেব। তোমরা এখানে আসার সাহস করলে কি করে? তোমাদের দুজনের জন্য যা কিছু করার করেছি। চলে যাও এখান থেকে, যাও, না হলে তোমাদের দুজনের সেই একই অবস্থা করব যেটা কয়েক বছর আগে ওই নাগিনের। গুরুদেব, আমি আপনাকে এটাই বলতে এসেছি যে ওই নাগিন আবার ফিরে এসেছে। অসম্ভব! এটা কখনো হতে পারে না। আমার শক্তির সাথে লড়াই করার ক্ষমতা নাগলোকের কারোর কাছে নেই। আমার মন্ত্রবন্ধন থেকে কেউ মুক্ত হতে পারে না। ওই নাগিন কিছুতেই ফিরে আসতে পারে না, কিছুতেই না। প্রিয়া, প্রিয়া তুমি কোথায়? তাড়াতাড়ি এসো প্রিয়া। প্রিয়া, প্রিয়া। কি হয়েছে শিবানী? সবকিছু ঠিক আছে তো? প্রিয়া, কিচ্ছু ঠিক নেই। তোমাকে নাগমাতা যে পুরনো বইটি দিয়েছিলেন সেটা আমার এক্ষুনি চাই, তাড়াতাড়ি। এই নাও শিবানী। কিন্তু কি হয়েছে? প্রিয়া, রাজের প্রাণ সংকটের সম্ভাবনা আছে। আমাকে তাড়াতাড়ি রাজকে তার পূর্বজন্ম মনে করাতেই হবে। হয়তো এই বইতে আমি এর কোনো উপায় পেয়ে যাব। স্মৃতিশক্তি ঝিল? স্মৃতিশক্তির পুকুর? আমার মনে পড়েছে, আমি এই ব্যাপারে কোথাও শুনেছি। স্মৃতিশক্তি ঝিল। যদি কোনো ব্যক্তি এই ঝিলে ডুব দিয়ে স্নান করে তাহলে সে তার পূর্বজন্মের সব কথা মনে করতে পারবে। এই স্মৃতিশক্তি ঝিল দক্ষিণ দিকে আছে, কালী মন্দিরের পেছনে আছে। কিন্তু এই ঝিল পর্যন্ত পৌঁছানো সহজ নয়। এই স্মৃতিশক্তি ঝিলের সুরক্ষা যে সমস্ত গাছপালা করছে তাদের মায়াবীও বলা হয়ে থাকে। শোনা গেছে এই ঝিল পর্যন্ত আজ পর্যন্ত অনেক মানুষ পৌঁছানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু এদের মধ্যে কোনো মানুষ জীবিত ফিরে আসেনি। প্রিয়া, আমাকে তাড়াতাড়ি রাজকে এখানে নিয়ে যেতেই হবে। না নন্দিনী, তুমি ওখানে যেতে পারো না। তুমি এক্ষুনি বইতে পড়লে যে ওখান থেকে কেউ বেঁচে ফিরে আসে না। তাহলে কেন তুমি তোমার আর রাজের জীবনটা এইভাবে বিপদে ফেলছো? তাহলে প্রিয়া, আমি আর কি করব? আমার কাছে আর কোনো উপায় নেই। আমি আমার রাজকে তার পূর্বজন্ম কি করে মনে করাবো? কি করে? একটা উপায় আছে।
কি? তুমি রাজের গত জন্মের কথা ওর স্বপ্নের মাধ্যমে ওকে মনে করিয়ে দিতে পারো। স্বপ্নের মধ্যে দিয়ে? হ্যাঁ, তোমার মনে আছে নাগমাতা আমাদের শিখিয়েছিলেন স্বপ্ন বশীকরণ? আপনার শক্তির উপর আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি কি করব? আমরা তেমন কিছু পেয়েছি। এই দেখুন, এই নিন। এগুলো হচ্ছে ওই 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 নাগিনের খোলস। এই খোলস তুমি কোথা থেকে পেয়েছো? না 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 না, আমি এখনো মানতে পারছি না এই খোলসটা ওই নাগিনের, যাকে আমি বন্দি করেছিলাম। 100 বছরের জন্য আমি এই নাগিনকে আমার মন্ত্র পাশে বেঁধে রেখেছিলাম। কিছুতেই ও ফিরে আসতে পারে না। দেখতে চাও তোমরা? अलख निरंजन। হ্যাঁ গুরুদেব, ওই নাগিন তো সত্যিই বন্দী রয়েছে। দেখেছো, আমার শক্তিতে বিশ্বাস না থাকুক, দেখার পরে বিশ্বাস হচ্ছে তো? এই হলো সেই নাগিন। এবার হয়েছে বিশ্বাস? আমার শক্তির উপরে অবিশ্বাস করে আমার তপস্যা ভঙ্গ করার যে পাপ করেছো তোমরা দুজনে। গুরুদেব, আপনি ভুল বুঝছেন। আপনার শক্তির ওপর আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আমি কি করব? এই খোলসটা আমার বাড়িতে পাওয়া গেছে, তারপরে ওই মেয়েটা আমাদের বাড়িতে চলে এসছে। আমি কি করতে পারতাম গুরুদেব, আপনি বলুন। তুমি কি বলতে চাইছো? ওই মেয়েটা তোমাদের বাড়িতে প্রবেশ করেছে? হ্যাঁ। মূর্খ! তাহলে ওই মেয়েটা কোনো নাগিন নয়। মনে আছে তোমার, আমি তোমাদের বাড়ির চারিদিকে একটা সুরক্ষা কবচ করে দিয়েছিলাম, মনে আছে? যদি ওই মেয়েটা কোনো নাগিন হতো তাহলে ওই সুরক্ষা কবচ ভেদ করে ভেতরে যেতে পারতো না। ব্যাস, এরপর রাগের বশে আমি তোমাদের ভস্ম করে দিই। চলে যাও এখান থেকে, যাও। যাচ্ছে গুরুদেব, প্রণাম। সাপের খোলস? এটা শিবানীর নয় তো? কিন্তু এটা ওর কাছে এলো কি করে? ক্ষমা করে দিও ভাই, তোমার লাগেনি তো? এই সাপের খোলসটা নিয়ে লক্ষণ কোথায় যাচ্ছে? আমায় ওর পিছু নিয়ে গিয়ে দেখতে হবে। মনে হচ্ছে আনন্দ আর লক্ষণ নন্দিনীকে সন্দেহ করছে। এবার আমায় নন্দিনীকে সব কথা তাড়াতাড়ি জানাতে হবে। ও আমার বন্ধু, প্লিজ ওকে বাঁচাও, প্লিজ ওকে বাঁচিয়ে নাও, বাঁচাও প্লিজ। প্লিজ ওকে বাঁচাও, বাঁচিয়ে নাও না প্লিজ। এই আওয়াজ কিসের? কে তুমি? কাঁদছো কেন? শিবানী, তুমি? তুমি তো ছোটবেলায় হারিয়ে গেছিলে, তাহলে হঠাৎ করে এখানে কি করে? ওই আমার বন্ধু, ওকে বাঁচিয়ে নাও। কোথায় তোমার বন্ধু?
ওকে বাঁচিয়ে নাও। আরে এই বদমাশগুলো, ছাড় ওই বাচ্চাটাকে। লজ্জা করে না একটা বাচ্চার উপর হাত তুলছিস? ছাড়। এ তো আমি, আমার ছোটবেলা। এই কি করে হতে পারে? আমি তো এখানে, তাহলে ওখানে? এটা হতে পারে না। কে তুমি? আমি জিজ্ঞেস করছি কে তুমি?